ভার্টিগো হলো মাথা ঘোরার অনুভূতি, যার সাথে বমি ভাব, চারপাশে সব কিছু ঘুরছে এমন অনুভূত হতে পারে। ভার্টিগো বেশিরভাগ ক্ষেত্রে আভ্যন্তরীণ কানের সমস্যার কারণে ঘটতে পারে, যা মানুষের অঙ্গবিন্যাস ভারসাম্য বজায় রাখার জন্য দায়ী অঙ্গগুলির মধ্যে একটি। কখনো কখনো এটি কোনো সময় কানের সংক্রমণের জন্য হতে পারে, কোনো সংক্রমণের পার্শ্ব প্রতিক্রিয়া বা দীর্ঘস্থায়ী প্রভাব হতে পারে। এটি মস্তিষ্ককে প্রভাবিত করে এমন একটি অন্তর্নিহিত অবস্থা নির্দেশ করতে পারে, যেমন একটি টিউমার বা ভার্টিগোর কোনো ওষুধ বা চিকিৎসা ছাড়াই নিজের থেকেই সমাধান হতে পারে। যাই হোক, এই মাথা ঘোরা আর বমি বমি ভাব কেন হয় এই নিয়ে আমি বিশদে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভার্টিগো হলো মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন একটি অবস্থা। মনে হয়, এটা অনুভব হয়। এটি আক্রান্ত ব্যক্তির ভারসাম্য ব্যাহত করতে পারে এবং এটি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে বা আবার নাও হতে পারে। ভার্টিগো সাধারণত কিছু অন্তর্নিহিত অবস্থাকে নির্দেশ করে, যেমন স্ট্রোক বা ব্রেন টিউমার। ভার্টিগো দুই ধরনের হয়। পেরিফেরাল ভার্টিগো, এটি ভার্টিগোর সবচেয়ে সাধারণ ধরন এবং সাধারণ যখন কোনো সমস্যা হয় তখন ঘটে এক বা উভয় কানের ভেতরের সমস্যা। মানুষের শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য ভেতরের কান এবং ভেস্টিবুলার নার্ভ অপরিহার্য। পেরিফেরাল ভার্টিগোর ধরনের অভিজ্ঞতার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ল্যাবরেথাইটিস, মেনিঞ্জিয়াল ডিজিজ, ভেস্টিবুলার নিউরোরাইটিস, এই সমস্যাগুলো থাকতে পারে। কেন্দ্রীয় ভার্টিগো পেরিফেরাল ভার্টিগোর তুলনায় কম সাধারণ এবং মস্তিষ্ককে প্রভাবিত করে এমন একটি অবস্থার কারণে ঘটতে পারে, যেমন সংক্রমণ, আঘাত, টিউমার গঠন বা স্ট্রোক। কেন্দ্রীয় ভার্টিগোতে আক্রান্ত ব্যক্তিরা ভার্টিগোর মতন উপসর্গগুলি অনুভব করতে পারে, তবে আরও গুরুতর আকার, যেমন গুরুতর অস্থিরতা বা সোজা হয়ে দাঁড়াতে অক্ষমতা তাদের হাঁটতে বাধা দিতে পারে। ভেতরের কানের সমস্যাগুলো ভার্টিগোর সবচেয়ে সাধারণ কারণ হতে পারে, তবে ভার্টিগোর অন্যান্য কারণ রয়েছে। ভার্টিগোর কারণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। ভার্টিগোর কিছু সাধারণ কারণের মধ্যে রয়েছে স্ট্রোক, মাইগ্রেন, ডায়াবেটিস, মাথায় আঘাত, দীর্ঘক্ষণ ঘুমানো বা বিছানা বিশ্রাম, কানের অস্ত্রোপচার, মধ্য কানের ভেতরে তরল ফুটো, কানের ভেতরে বা তার কাছাকাছি সিঙ্গেলস, কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, নিম্ন রক্তচাপ, দ্রুত শ্বাস প্রশ্বাস, পেশির দুর্বলতা, মেনিয়ার ডিজিজ, ভেস্টিবুলার নিউরাইটিস। মহিলাদের মধ্যে ভার্টিগোর কারণগুলোর মধ্যে গর্ভ অবস্থায় অনুভূত হতে পারে, যা গর্ভ অবস্থাকে আরও স্পষ্ট হতে পারে। প্রথম ত্রৈমাসিকে অ্যানিমিয়া, যে কোনো বয়সের মহিলাদের ভার্টিগো হতে পারে। বয়স্কদের মধ্যে ভার্টিগোর কারণগুলো তাদের ওষুধ বা নিয়ন্ত্রণাধীন উচ্চ রক্তচাপের দায়ী করা যেতে পারে। অন্যথায় একজন সুস্থ ব্যক্তির মধ্যে হঠাৎ ভার্টিগো শুরু হলে মাথা হঠাৎ ঝাঁকুনি, দ্রুত নড়াচড়া হতে পারে, যার ফলে কানের ভেতরে তরল অংশ সরে যায়। যে আমি বারবার ভার্টিগো কথাটি ব্যবহার করছি, এটার আসলে মানে কি? এটার আমরা অনেকেই ভার্টিগোর শিকার হই, তখনই আমাদের মাথা ঘোরার সমস্যা থাকে। তো ভার্টিগোর লক্ষণ সম্পর্কে আমি একটু আলোচনা করব। ভার্টিগোর উপসর্গগুলি: ঘোরানো, কাত হওয়া, দুলতে বা ভারসাম্যহীন বোধ করার পাশাপাশি একদিকে টানা অনুভূতির দ্বারা চিহ্নিত করা যেতে পারে। লক্ষণগুলির কথা তো বলতেই হবে: মাথা ঘোরা, বমি ভাব, এক বা উভয় কানে শ্রবণশক্তি হ্রাস, গতি অসুস্থতা, মাথা ব্যথা, কানের পূর্ণতা বা ঠাসা ঠাসা অনুভব হওয়া। এমআরআই বা সিটি স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষাগুলির দ্বারা মস্তিষ্কে কোনো আঘাত বা ট্রমা নির্ধারণ করা যেতে পারে। আপনি যদি এরকম অনুভব করেন সবসময় মাথা ঘোরার সমস্যা, অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন। যে ভার্টিগোর লক্ষণগুলো আমি একটু আগেই আলোচনা করলাম। ভার্টিগো এড়ানো সবসময় সম্ভব নাও হতে পারে। অবশ্যই যে লক্ষণগুলো বললাম, কিছু ঘরোয়া প্রতিকারের কথাও আমি বলবো, তবে ঘরোয়া টোটকায় কিন্তু এটা কাজ হবে না, ডক্টর দেখাতেই হবে। কিন্তু তবুও যে আপনি সমস্যার সম্মুখীন হন, তো সেটা আপনি কিভাবে এড়িয়ে চলবেন? চারপাশে চলাফেরা বা অন্যদের সহায়তায় বা স্টাফ ব্যবহার করা ধীরে ধীরে
দাঁড়ানো, ঘূর্ণন বা ট্রিগার আন্দোলন এড়ানো, বালিশে মাথা উঁচু করে ঘুমানো, অন্ধকার জায়গায় শুয়ে পড়ুন, ভার্টিগো অনুভব করার সময় লাইট বন্ধ করুন, মাথা ঘোরার সংবেদন হওয়ার সাথে সাথে বসে পড়ুন। একটি সাধারণ ঘটনা যা যে কাউকে প্রভাবিত করতে পারে, যদিও এটি সবসময় উদ্বেগের কারণ নাও হতে পারে এবং নিজের থেকেই সমাধান করতে পারে। দীর্ঘায়িত ভার্টিগো একটি অন্তর্নিহিত অবস্থাকে নির্দেশ করে। অবশ্যই বন্ধুরা, আমি ভিডিওটির শেষে আপনাদের রিকোয়েস্ট করব, এই ধরনের সমস্যা হলে ডক্টরের কাছে যান, ডক্টরের সাথে কথা বলুন। সকলের শারীরিক সুস্থতার কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।